আসসালামু আলাইকুম দর্শক, আজকে শুক্রবার 27শে ফেব্রুয়ারি 2026 27শে ফেব্রুয়ারি সকাল 7:30 আসলাম এখানে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। সচরাচর যেভাবে আসি সেভাবেই আসলাম, দুটি কথা আপনার সামনে বলার জন্য আসলাম। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়েছেন। ইসরায়েল সফরে গিয়ে সফরটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কোন আঙ্গিকে আমি ব্যর্থ বলছি সেটা আপনারা আমার পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। সেটা আমি বললে হবে না, মুখে বললে হবে না, সচিত্র কিছু প্রতিবেদনও সংযুক্ত করে দিবে এই ভিডিওর সাথে। সুতরাং পুরো ভিডিওটা না টেনে দেখবেন। নরেন্দ্র মোদী নিজেকে খুব বেশি বড় মনে করে এবং ভারতের অন্ধভক্ত গোমূত্র পান করাওয়ালা নিজেদেরকে অনেক বেশি বড় মনে করে এবং তারা মনে করে 36 ইঞ্চি ছাতিওয়ালা নরেন্দ্র মোদী তাদের একজন আবতার। এই মোদী ইসরায়েলে গিয়েছে, লাল গালিচা সংবর্ধনা দিয়েছে তার মতো আরেক কসাই, ইহুদি কসাই নেতানিয়াহু। মোদী এক কসাই, ইহুদি কসাই হচ্ছেন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরেক কসাই। মোদী একজন কসাই, ইহুদি নেতানিয়াহু আরেক কসাই। এই কসাই মাস্তুতো ভাই, খালতো ভাই। এই কসাই আমাদের ভারতের কসাই মোদী গিয়েছে ইহুদি কসাইয়ের কাছে ইসরায়েলে, তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে এবং সংবর্ধনা দিয়ে খুব সুন্দরভাবে বরণ করেছে। পার্লামেন্টে নিয়ে গেছে, যখনই ঘোষণা করছে এখন পার্লামেন্টে স্পিচ দিবে অথবা পার্লামেন্টে তশরিফ রাখছেন নরেন্দ্র মোদী। তাকে ভাই হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে কসাই, ইসরায়েলের কসাই নেতানিয়াহু। যেই মাত্র পার্লামেন্টে ডিক্লেয়ার করা হলো যে মোদী পার্লামেন্টে আসছে অথবা ভাষণ দেবে, সেই সাথে সাথেই বেশ অনেক সদস্য, পার্লামেন্টের সদস্য তারা বের হয়ে গেছে। এটা ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই ভারতের ইতিহাসে আমার মনে হয় না এত খারাপ একজন প্রধানমন্ত্রী এসেছিল জীবনে, ভারতের জীবনে, যেটা নরেন্দ্র মোদী এসছে। এত খারাপ একজন প্রধানমন্ত্রী এসছে ভারতের ইতিহাসে, সেটা আমার মনে হচ্ছে না। এই মোদী হচ্ছে সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী ভারতের ইতিহাসে, যে ভারতের মান রক্ষা দূরের কথা, ভারতকে বেইজ্জতির চরম সীমায় নিয়ে গেছে। একটা প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী আসছে পার্লামেন্টে ভাষণ দিবে অথবা করবে, অবশ্যই ভাষণ দিবে, কিন্তু তাকে ইগনোর করে, তাকে ঘৃণা করে পার্লামেন্টের ইহুদি পার্লামেন্টের মেম্বার, নেসেটের মেম্বার, ইসরায়েলি পার্লামেন্টের মেম্বার তারা একযোগে বের হয়ে গেছে। এটা যে কত বড় লজ্জাজনক। এই মোদী, চাওয়ালা মোদী, গোমূত্র খাওয়া মোদী, এই বুঝার মতো সাধ্য তার আছে বলে আমার মনে হয় না। আজ পৃথিবীর কাছে ভারতবর্ষের মুখে চুনকালি লেপে দিলেন নরেন্দ্র মোদী। ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী এসেছিলেন তার মধ্যে ভারতবর্ষকে সব থেকে কলঙ্কিত করেছেন যিনি, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এটা আমি বলছি না, সাম্প্রতিককালের আপনি যদি ইতিহাস দেখেন নরেন্দ্র মোদীর শাসনকালের, বিশেষ করে ভারতবর্ষের প্রতিবেশী দেশের সঙ্গে শুধু নয়, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক খারাপ করা, বিভিন্ন অনৈতিক চুক্তি করা, আদানি আম্বানিকে প্রফিট পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ধরনের ডিল করা ইত্যাদি তো রয়েছেই। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশিদের কাছে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করা, এটা তো রয়েছেই। উল্টে যখন ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ এবং নির্বিচারে প্যালেস্তাইনিদের উপর আক্রমণ করছিল, নারী শিশু হত্যা করছিল, সে সময়ও দোগলাপন দেখিয়েছে নরেন্দ্র মোদী। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টে
সেখানে নরেন্দ্র মোদীকে যখন ইসরায়েলের রাষ্ট্রপ্রধান তিনি যখন নরেন্দ্র মোদীকে পরিচয় করিয়ে দিচ্ছেন, যখন নাম অ্যানাউন্স করেছে নরেন্দ্র মোদী বলে, তারপরে সেই পার্লামেন্টের বিরোধীরা সবাই পার্লামেন্ট থেকে বেরিয়ে গেছেন। মানে এর থেকে বড় অপমান যে একটা অন্য দেশের রাষ্ট্রপ্রধান একটা দেশের সংসদে গেছেন, সেখানে তার নাম অ্যানাউন্স করার সাথে সাথে সবাই বেরিয়ে গেলেন। আর দেখুন ভিডিওটি, আর ভাবুন যে আমাদের ভারতবর্ষের মর্যাদা তারা কোথায় নিয়ে চলে গেছে। কথায় কথায় ট্রাম্প মানে রীতিমতো নরেন্দ্র মোদীর গালে থাপ্পড় মেরে মেরে অনৈতিক ডিল তৈরি করছে, তারপরেও অন্ধভক্তদের অন্ধভক্তি এখনো পর্যন্ত যাচ্ছে না। কতটা নির্লজ্জ, অশিক্ষিত, বেহায়া হলে এই অন্ধভক্তরা মানে এত কিছু দেখার পরেও একবারের জন্য এর বিরুদ্ধে প্রোটেস্ট করছে না। খুব কষ্ট লাগে যে দেশের নাম, ভারতবর্ষের নাম, যে সুনাম এর আগে পর্যন্ত অন্তত পৃথিবীর কোনো রাষ্ট্র ভারতবর্ষের দিকে, স্বাধীন ভারতবর্ষের দিকে আঙুল তুলতে পারত না, বরং উল্টে শ্রদ্ধার চোখে দেখত। সেই বৃহত্তম গণতান্ত্রিক দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের দরবারে দেশটাকে কোথায় নিয়ে চলে গেছে। দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন আর মতামত কমেন্ট বক্সে দিন। মর নরেন্দ্র মোদী, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক দেখলেন আপনারা এই যে কীভাবে মোদিকে বেইজ্জতি করলো ইসরায়েলি পার্লামেন্টের মেম্বাররা। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা আমার কথা বিশ্বাসের দরকার নেই। আপনারা ভিডিওটা দেখলেন, ভিডিও তার প্রমাণ। মোদি ভারতকে একেবারে চরম সীমায় নিয়ে গেছে। এই মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের পাকিস্তানের সাথে সম্পর্ক আরও তিক্ত হয়ে গেছে, চীনের সাথে আরও তিক্ত হয়ে গেছে, নেপালের সাথে খারাপ হয়ে গেছে, ভুটানের সাথে খারাপ হয়ে গেছে, মালদ্বীপের সাথে খারাপ হয়েছে, শ্রীলঙ্কার সাথে খারাপ হয়ে গেছে। একটা বন্ধু রাষ্ট্র ছিল বাংলাদেশ, সেটার সাথে হাসিনা পরবর্তী এ কষায় মোদি সম্পর্ক খারাপ করে ফেলেছে। তো যে দেশের প্রতিবেশীদের সাথে যার কোনো সম্পর্ক ভালো থাকে না, সেটা কী ধরনের প্রধানমন্ত্রী, সেই কী ধরনের সরকার? কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী এই নরেন্দ্র মোদী গুজরাটে কষাই বলে। আমি বলিনি, এটা তাদের নেতারাই বলে। 1000 নাকি মুসলিম হত্যার কাণ্ডের সাথে জড়িত ছিল গুজরাটে। ট্রেনের মধ্যে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের সাথে জড়িত ছিল মোদি। তখন আমেরিকাতে ব্যান ছিল নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। পরে যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছে তখন আমেরিকা এই ব্যানটা লিফট করেছে, তুলে দিয়েছে নিষেধাজ্ঞাটা। তার উপর স্যাংশন ছিল, সেটা তুলে দিয়েছে। তো কতটা খারাপ আমাদের এই বাংলাদেশ নিয়ে কত রকম চক্রান্ত এই আমাদের পতিত স্বৈর শাসককে জায়গা দিয়েছে হাসিনাকে, এবং অনবরত চক্রান্ত করে যাচ্ছে ভারত। ভারত নাকি আমাদের বন্ধুরাষ্ট্র। বন্ধুরাষ্ট্র কতগুলো ক্রাইটেরিয়া থাকে। বন্ধুরাষ্ট্র অনবরত প্রতিবেশী দেশকে বিরক্ত করতে পারে না, প্রতিবেশী দেশের অমঙ্গল কামনা করতে পারে না। বন্ধুরাষ্ট্র হঠাৎ করে ভিসা বন্ধ করে দিতে পারে না, না বলে। স্টুডেন্ট ভিসা, ট্রাভেল ভিসা, তারপর ট্যুরিস্ট ভিসা এবং ট্রিটমেন্ট ভিসা, চিকিৎসা ভিসা, এগুলো বন্ধ করে দিতে পারে না। হাসিনা পড়ে গেছে বলে কি বন্ধ করে দিবে মোদি? এটা কোন ধরনের ফরেন পলিসি? হঠাৎ করে পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দেয় ভারত। যখন আমাদের প্রয়োজনে তখন এগুলো বন্ধ করেছে। এটা আমাদের বন্ধুরাষ্ট্রের আচরণ। আর আমাদের এখানে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখে, পানি আসতে দেয় না। আর যখন বর্ষা মৌসুম আসে তখন পানি ছেড়ে দেয় এবং আমরা বন্যায় আপতিত হই। প্রতি বছর একই ঘটনা। এটা কোনো একটা বন্ধুরাষ্ট্রের কারণ হতে পারে না।
এই দেশে 16টা বছর 15-16টা বছর এই দেশের স্বৈরশাসক শেখ হাসিনা ট্রাস্টের রাজত্ব কায়েম করেছিল। সেই ট্রাস্টের রাজত্ব কায়েমের সবচেয়ে বড় অংশীদার, সবচেয়ে বড় সাহায্য করেছে ভারত এবং তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সরকার কট্টর হিন্দুত্ববাদী। এখানে মোদী আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না, অমিত শাহ তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। তাদের আরেকটা আছে চান্ডাল আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আরেকটা চামার। সেই এগুলি আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কিন্তু তাদের কার্যকলাপে বাংলার মানুষ তাদেরকে পছন্দ করে না। তাদের বাংলা মানুষ চরম ভারত বিদ্বেষী হয়ে গেছে তাদের এই ভারতের ক্রমাগত এই সমস্ত কারণে। শেখ হাসিনাকে 16 বছর তিনবার অবৈধ ইলেকশন করতে সহযোগিতা করেছে, দিনে ভোট রাত্রে করেছে, সেটাকে বৈধতা দিয়েছে ভারতের সাথে মিলে। তারপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, বৈধতা দিয়েছে সেটা ভারত। তারপর ডামি প্রার্থী দিয়ে ইলেকশন করেছে শেখ হাসিনার শেষবার, সেটাকেও বৈধ দিয়েছে ভারত। আমরা এই ভারতকে কিছুতেই আমরা এইভাবে গ্রহণ করতে, একটা বন্ধুরাষ্ট্র পরিচয় এইভাবে হয় না। অনবরত চক্রান্ত আছে আমাদের। আমরা কোনো বিমান ঘাঁটি বানাতে পারবো না, আমরা কোনো সাবমেরিন কিনতে পারবো না, আমরা কোনো ফাইটার প্লেন কিনতে পারবো না, আমরা আমাদের সামরিক বাহিনীকে উন্নত করতে পারবো না। শুধু তারা পারমাণবিক বোমা বানাতে পারবে, তারা বিমান বাহিনী শক্ত করতে পারবে, তারা পারমাণবিক বোমা বানাতে পারবে, বিমান বাহিনী শক্ত করতে পারবে, তারা সামরিক বাহিনীকে অনন্য উচ্চতা নিয়ে যেতে পারবে, এটাতে কোনো দোষ নেই। তারা পারমাণবিক বোমা বানালে আমাদের কোনো সমস্যা নেই, আমরা কোনো রকম প্রতিবাদ করিনি। কিন্তু আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন এটাতে বাধা দেয়। লালমনিরহাট বিমানবন্দর এখনও আদৌ খুলবে কিনা বর্তমান তার সরকার সেটা বোঝা যাচ্ছে না, ভবিষ্যতে বলে দিবে। এই লালমনিরহাট বিমান ঘাঁটি এটা ব্রিটিশ আমলের, সেটা এতদিন চলে না। এখন ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেব এটা চালু করার চেষ্টা করেছেন, সেটাতেও বাধা। তো এই বন্ধুরাষ্ট্র আমাদের বন্ধুরাষ্ট্র হতে পারে না এই ভারত, কিছুতেই না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।